আজকে যেমন একটা বৃহৎ কৃষক বাজার, এটা হচ্ছে এক একটা ডিস্ট্রিক্টে আন্ডার পিপিপিতে হবে। এর জন্য এস্টিমেটেড কস্ট আছে 150 কোটি টাকা। এটা একটা পলিসি ডিসিশন নেওয়া হয়েছে বৃহৎ কৃষক বাজার কৃষকদের স্বার্থে সব জেলায়। দুই হচ্ছে কন্যাশ্রী প্রজেক্ট আমাদের 1 তারিখে 1 অক্টোবর ওপেন হবে, সেই জন্য 492টি পোস্ট ক্রিয়েট করা হয়েছে। বিশ্ব বাংলা একটা ব্র্যান্ড তৈরি করছি এবং বিশ্ব বাংলা ব্র্যান্ড তৈরি করতে গেলে আমাদের একটা হোল্ডিং কোম্পানিও তৈরি হবে। সেটা ডিটেলস প্ল্যানিংটা ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যান্ড চিফ সেক্রেটারি তারা বসে করবেন, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি মানে এমএসএমই মানে স্মল স্কেল, যেটা আমার আন্ডারে আছে। এটা চিফ সেক্রেটারি, ফাইন্যান্স মিনিস্টার এবং এমএসএমই সেক্রেটারি তারা মিলে প্ল্যানিংটা করে নেবে। মোটামুটি একটা ঠিক হয়েছে যে আমরা একটা হোল্ডিং কোম্পানি করছি, সমস্ত কর্পোরেশনগুলোকে একটা কর্পোরেশনের আন্ডারে নিয়ে এসে এটা একটা বিশ্ব বাংলা ব্র্যান্ড আমরা তৈরি করছি। যেমন ধরুন আগে একটা হয়তো মঞ্জুশ্রীর দোকান, মঞ্জুশ্রীটাই শুধু বিক্রি হতো, হয়তো একটা তন্তুশ্রী, শুধু একটা তন্তুশ্রী বিক্রি হতো, কিন্তু এটা না করে অনেক সময় কোঅর্ডিনেশন গ্যাপ হয়ে যায়, বাজারটাও ভালো হয় না। বিশ্ব বাংলা যেটা হচ্ছে আগামী দিনে আমাদের থিম, এই বিশ্ব বাংলা ব্র্যান্ড আমরা তৈরি করে একটা হোল্ডিং কর্পোরেশনের মাধ্যমে নিয়ে এসে এখানে আমরা এক্সপিরিয়েন্স লোক, এক্সপার্টস লোক ফ্রম দ্য মার্কেট পিপিপিতে করে এটা আমরা করতে চাইছি যাতে আমাদের মার্কেট ভালো চলে এবং বিশ্ব বাংলা ব্র্যান্ডের কম্পিটিশনের মধ্যে দিয়ে বিজনেসটা আরো ভালোভাবে একটা ছাতার আন্ডারে এটা যাতে মানে হয় ব্র্যান্ড বেঙ্গল মার্কেটিং কর্পোরেশন করে বিশ্ব বাংলাটাকে আমরা আর কি এগিয়ে নিয়ে যেতে চাই। রামকৃষ্ণ মিশন বেলুর আমাদের কাছে একটা আবেদন জানিয়েছিলেন, সেটা হচ্ছে তারা একটা হিউম্যান এক্সেলেন্সের ওপরে তারা একটা সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স একটা করতে চান। সেটা 1 টাকায় তাদের একটা জমি দেওয়া হচ্ছে 5 কাঠা রাজারহাটে, ওটা শিকাগোর কায়দায় ওটা কিছু একটা করবেন, সুতরাং সেটাও ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং 5 একর জমি দেওয়া হয়েছে 1 টাকায়। এছাড়া আমাদের বাংলায় যেমন 2টো ফিল্ম সিটি হচ্ছে, তেমনি টেলি একাডেমিরও একটা বাজার আছে, খুবই ভালো বাজার আছে। টেলি একাডেমি আমাদের বেঙ্গল গভর্নমেন্টের আছে, কিন্তু টেলি একাডেমির আন্ডারে বারুইপুরে আমরা টেলি স্টুডিও করবার জন্য গভর্নমেন্ট থেকে 5 একর জমি তাদের দিচ্ছি, এটাও আজকে ক্লিয়ার হয়েছে। এইরকমই টুকটাক অনেকগুলো কেস আলোচনা হয়েছে আজকে, কিন্তু যেহেতু আজকে গণেশ চতুর্দশী, আজকে থেকেই প্রায় পুজোর বাদ্য বাজে, একদিকে পুজোর বাদ্য বাজছে, অন্যদিকে আকাশের মেঘ খুব ভারী, আকাশের মুখ খুব ভারী, সুতরাং চিন্তাও আছে। যাক গিয়ে গণেশ চতুর্দশীর দিন সবাইকে বলি ভালো থাকুন, গণপতি বাপ্পা মৌরিয়া সবাইকে সিদ্ধিদাতা করুক, সবার সিদ্ধি লাভ হোক, এবং ক্যাবিনেট মিটিংয়ে এইগুলো মোটামুটি হয়েছে। ঠিক আছে।